আব্দুল্লাহ ইবনে মুগাফফাল উনি একবার শুনলেন ওনার ছেলে তার নাম ছিল ইয়াজিদ, তা ওনার ছেলে ইয়াজিদকে উনি শুনলেন দোয়া করছেন, ছেলে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবিয়াদ আন ইয়ামিনিল জান্নাতি ইযা দাখালতুহা। এখন দোয়াটা কিরকম উনি বললেন যে উনি শুনলেন ওনার ছেলে কি আল্লাহ আমি আপনার নিকটে দাবি করি আমাকে সাদা রঙের ওই প্রাসাদটা আপনি দিবেন এবং সেটার জন্য জান্নাতের ডান সাইডে হয়, দক্ষিণ সাইডে, জান্নাতের ডান সাইডে সাদা রঙের ওই বেহেশতটা প্রাসাদটা আপনি আমাকে দিবেন। এক তো বলেছে দক্ষিণ সাইডে যাতে করে বাতাসটা বেশি পায়, আর দ্বিতীয় হলো সাদা রঙের, অন্য রঙেরটা নিবে না। যখন আমি যখন আমি ওই জান্নাতে প্রবেশ করব তখন আপনি আমাকে ওই সাদা শুভ্র রঙের প্রাসাদ আর বেহেশতের একেবারে দক্ষিণ সাইডের ওইটা আপনি আমাকে দিবেন। বাড়াবাড়ি করেছে দোয়া করবার ক্ষেত্রে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল উনি তার ছেলেকে এক সময় সুন্দর করে ডাক দিয়ে বুঝিয়ে বলে দিলেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, তোমার ওই সেদিন মোনাজাত করবার সময় আমি শুনলাম একটু ভুল করলে যে সালিল্লাহ আল জান্নাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত দাবি করতে পারো, সওয়াল করতে পারো, চাইতে পারো। তো শুধু বলবো কি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আপনার নিকটে আমি জান্নাত চাই, জান্নাত আপনি আমাকে দিবেন। ও তাউয়াজ বিহি মিনান নার, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচবার জন্য, বিহি মানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তুমি তাউয়াজ আশ্রয় চাইবা, মুক্তি চাইবা, রক্ষা চাইবা। বাড়াবাড়ি করো কেন? ফা ইন্নী সামাইতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু রাসূলুল্লাহ নিজে বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি হাযিল উম্মাহ, রাসূলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে এক ধরনের লোক এমন তৈরি হবে যারা আমলের দিক দিয়ে ঠনঠন, কিন্তু দাবি করবার বিষয়ে তারা খুব জোরালো হবে। রাসূলুল্লাহ বলেছেন যে সায়াকুন হবে, ভবিষ্যতে জন্ম নিবে, সৃষ্টি হবে, ফি হাযিল উম্মাহ আমার অনুসারীদের মধ্যে কওমুন এমন একদল লোক, ইয়াতাদুনা ফিত তুহুর, তারা ওই ওযু করবার সময় আর ফরজ গোসল করবার সময়ে তারা কি করবে? সীমা লঙ্ঘন করবে। আসলে হয়তো দেখা গেল 1 কেজি 1.5 কেজি পানিতে ওযু হয়ে যাওয়ার কথা, কিন্তু ওযু করতে বসে মেসওয়াকের পেছনে লেগে গেল, ট্যাপের পানি ছেড়ে দিয়ে রাখলো, এরকম দেখা গেল যে 1 বালতি পানি, তার বলতে গেলে 3-4 বদনা পানি লাগে তার একটু ওযু করতে। তাহলে সীমা লঙ্ঘন করবে তারা, ওযুর ক্ষেত্রে পানি ব্যবহার করবার ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে।